নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি প্যারালিসিসের রোগীদের জন্য শীতকালে কী ধরনের খাবার খাওয়া উচিত। যখন আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, যেমন এখন হচ্ছে, তখন শরীরে অনেক পরিবর্তন ঘটে। স্বাভাবিকভাবে প্রতিটি মানুষের শরীরের ওজন বাড়তে শুরু করে এবং এই সময়টাকে স্বাস্থ্যকর সময় বলা হয়, কারণ এই সময়ে রোগবালাই কম হয়, শরীরে এনার্জি বেশি থাকে। আপনি যে খাবার খান তা দ্রুত হজম হয় এবং শরীরের জন্য খুব দ্রুত উপকারী হয়। অর্থাৎ এই ঠান্ডা আবহাওয়া যেকোনো রোগের জন্য খুবই উপকারী এবং এটি প্যারালিসিসের জন্য একদম সঠিক। যদি আমাদের প্যারালিসিস হয় এবং আমরা আমাদের শরীরের পুনরুদ্ধার করতে চাই, তাহলে এই ঠান্ডার 4 মাসকে আমাদের ভালোভাবে ব্যবহার করতে হবে। ঠান্ডা আবহাওয়া কিছু সমস্যা নিয়ে আসতে পারে, কিন্তু যে ব্যক্তি এই সমস্যাগুলো অতিক্রম করতে পারবে, সে তার শরীরে পুনরুদ্ধার দেখতে পাবে। তাই আজ আমরা খাবারের উপর আলোচনা করব, যে কী ধরনের ডায়েট হওয়া উচিত। আমাদের ডায়েট আমাদের মস্তিষ্কের জন্য হওয়া উচিত, কারণ আমরা আমাদের মস্তিষ্ককে কি দিতে চাই। কারণ যখন আমাদের প্যারালিসিস হয়, তখন মস্তিষ্কের মধ্যে একটি নার্ভ ছিঁড়ে যায় এবং তা সঠিকভাবে সেরে উঠতে পারে না, যার কারণে আমাদের হাত পা সঠিকভাবে কাজ করতে পারে না। তাই খাবারটি মাংসপেশির জন্য, হাড়ের জন্য এবং বিশেষ করে আমাদের মস্তিষ্কের জন্য হওয়া উচিত, কারণ মস্তিষ্ককেই সবচেয়ে বেশি উন্নতি করতে হবে নিউরোপ্লাসিসিটির সাহায্যে। নিজেকে আরো ভালো করতে হবে, যাতে আমাদের হাত পায়ে শক্তি আসতে পারে। তাহলে খাবারের মধ্যে আমাদের কি খেয়াল রাখতে হবে? এই সময় আপনার খাবারে ড্রাই ফ্রুট অবশ্যই যোগ করুন। যেমন আপনি বাদাম বা আখরোট নিন, সেগুলো ভিজিয়ে নিন বা পিষে নিন। কিন্তু প্রতিদিন 5-6টি করে খাওয়া উচিত, কারণ এগুলোর মধ্যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে, যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য খুবই উপকারী। দ্বিতীয়ত, আমাদের যা নিতে হবে তা হলো ভিটামিন ডি। প্রায় যখন আমরা ভিটামিন ডি নিয়ে কথা বলি, তখন রোগীরা মনে করেন যে আমি তো রোদে বসে আছি, তাই আমি তো ভিটামিন ডি নিচ্ছি। কিন্তু আপনি যে রোদে বসছেন তা আপনার দৈনিক ডোজ পূরণ করবে না। কিন্তু যদি গরমে আমরা ঘরের ভিতরে থাকি, তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হয়, যা আমাদের পুনরুদ্ধারে সমস্যা সৃষ্টি করে। কারণ ভিটামিন ডি এর অভাবের কারণে আমাদের মাইক্রো ব্লাড সার্কুলেশন হয়। আমি আবার বলছি, মাইক্রো ব্লাড সার্কুলেশন আমাদের উপর প্রভাব ফেলে। তাহলে যদি আমাদের শরীরে ভিটামিন ডি যথেষ্ট থাকে, তাহলে আমাদের রক্ত সঞ্চালন ভালো হবে, আমাদের মস্তিষ্কে ভালো অক্সিজেন পৌঁছাবে এবং এটি পুনরুদ্ধারে সাহায্য করবে। তাই ভিটামিন ডি একবার পরীক্ষা করিয়ে নিন। যদি আপনার শরীরে ভিটামিন ডি কম থাকে, তাহলে তার সাপ্লিমেন্ট অবশ্যই নিন। দেখুন, বাকি যে দৈনিক প্রয়োজনীয়তা থাকে তা আপনি রোদে বসে পূরণ করতে পারেন। রোদে বসে থাকলেও উপকারিতা হয়। রোদে এক্সারসাইজ করলে ভিটামিন ডি পাওয়া যায়, রুটিন বিঘ্নিত হয় না। যখন আমরা রোদে এক্সারসাইজ করছি, তখন আমাদের ডাবল উপকারিতা হয়, ফলে শরীর গরম হয়ে যায়। মাংসপেশিতে শক্তি আসে না ঠান্ডার কারণে, ভিটামিন ডি পুরোপুরি পাওয়া যায় এবং আমাদের এক্সারসাইজের রুটিনও বিঘ্নিত হয় না। তাহলে শীতকালে রোদ থেকে 3 ভাবে উপকার নিতে হবে। এখন চলুন দেখি আমরা ডায়েটে আর কি পরিবর্তন করতে পারি, যাতে আমরা সর্বাধিক উপকার পেতে পারি। এই ঠান্ডা আবহাওয়ায় আমাদের খাবারের মধ্যে কিছু জিনিস যোগ করতে হয়, যা আমরা গরমে খেতে পারি না, যেমন মাছ। গরমে আপনি মাছ খুব কমই খান। আমাদের মাছ এবং মুরগির মতো খাবার খাওয়ার ইচ্ছা শীতকালে অনেক বেশি হয়। যেমন আমার মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমার মুরগি খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমাদের এই ইচ্ছাকে দমন করা উচিত নয়। ঠান্ডার আবহাওয়ায় প্রায়ই খাবার খাওয়ার ইচ্ছা হয়, যেমন আমার মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমার মুরগি খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমরা এই আহারটি চাপা দেব না। যদি আপনার শরীর বলছে যে আপনাকে মাছের প্রয়োজন, আপনার মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনার মুরগি খাওয়ার ইচ্ছা হচ্ছে, মুরগির স্যুপ পান করার ইচ্ছা হচ্ছে, তাহলে আপনাকে তা খেতে হবে। কারণ আমাদের মস্তিষ্ক জানে যে শেষবার সে কি খেয়েছিল এবং তার থেকে তাকে কি উপকার হয়েছিল। মস্তিষ্কের জন্য মাছ, মুরগির স্যুপ খাওয়া ভালো। ঘি বা তেল ছাড়া ডিপ ফ্রাই না করে খান। মস্তিষ্কের ভিটামিন ডি, মিউটেশন, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড প্রয়োজন। পুনরুদ্ধারে কোনো একটি কম থাকলে বিলম্ব হবে। ভিতরের দিকে যদি আপনার মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাহলে আপনি মাছ খান, মুরগির স্যুপ খান, মুরগি যা শুকনো হয়, ঘি বা তেল ছাড়া ডিপ ফ্রাই না করে সেটি খান। কারণ এটি আপনার মস্তিষ্কের জন্য খুবই ভালো হবে। কারণ মস্তিষ্ককে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, ভিটামিন ডি প্রয়োজন, অন্যান্য মিউটেশন প্রয়োজন, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডও প্রয়োজন, সবকিছুই প্রয়োজন। তাকে পুনরুদ্ধার করতে হবে। যদি কোনো একটি জিনিসও কম থাকে, তাহলে পুনরুদ্ধারে কোথাও না কোথাও বিলম্ব হবে। যতক্ষণ না কিছু সম্পূর্ণ হয়, ততক্ষণ আমাদের শরীরের জন্য ডায়েট ডিভাইসটি খুব ভালোভাবে রাখতে হবে। তাহলে 3টি জিনিস আপনাকে করতে হবে, তা হলো ড্রাই ফ্রুটস যোগ করা, রোদে বসা এবং আপনার ডায়েটে নন ভেজিটেরিয়ান খাবার যোগ করা। এখন যারা ভেজিটেরিয়ান, তাদের চিন্তার কিছু নেই। এখন আমি যা বলতে যাচ্ছি তা আপনার জন্য উপকারী হবে। আপনারা কি করতে পারেন?
আপনি আপনার ডায়েটে দুধের পরিমাণ বাড়াতে পারেন। দুধ সবার জন্য উপযুক্ত নয়। যদি দুধ আপনার জন্য উপযুক্ত না হয়, তাহলে দুধে হলুদ ব্যবহার করে দেখুন। যদি দুধ আপনার জন্য উপযুক্ত হয়, তাহলে ঠিক আছে। যদি না হয়, তাহলে দুধে এলাচি মিশিয়ে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফর্মে দুধ আপনার শরীরে নিতে হবে। কারণ দুধকে একভাবে সম্পূর্ণ খাবার হিসেবে ধরা হয়। যেমন আমরা মুরগি বলি, যেমন আমরা মাছ বলি, তেমনই দুধ ও একটি সম্পূর্ণ খাবার। এতে নিউট্রিশনাল ভ্যালু একটু কম থাকে, কিন্তু এটি সম্পূর্ণ। এতে শুধু একটি জিনিস নেই, তা হলো ভিটামিন সি। ভিটামিন সি আলাদা করে দেওয়া উচিত। তাহলে দুধ আমাদের সম্পূর্ণ খাবার এবং আপনাকে এটি আপনার ডায়েটে বাড়াতে হবে। দ্বিতীয়টি, আপনি কি বাড়াতে পারেন? মুরগি বা মাটন তো খেতে পারছেন না, মুরগি বা মাছও তো খেতে পারছেন না। তাহলে আমরা আমাদের ডায়েটে মাশরুম যোগ করতে পারি। মাশরুমে ততটাই শক্তি থাকে যতটা প্রায় একটি মাছের মধ্যে থাকে, কিন্তু পরিমাণটা একটু বেশি নিতে হয়, বারবার নিতে হয়, যাতে শরীরে কোনো ডেফিসিয়েন্সি তৈরি না হয়। তাই মাশরুমকে আপনার ডায়েটে যোগ করুন। আপনি সঙ্গে যোগ করতে পারেন, সেগুলো হলো প্রচুর ডাল। ডালে প্রোটিন বেশি, মাশরুমে প্রোটিন বেশি। আমরা মুরগি বা মাছ বলি, তাতেও প্রোটিন বেশি। কেন আমরা এত প্রোটিনের উপর জোর দিচ্ছি তা বোঝার প্রয়োজন আছে। আপনার শরীরের দিকে দেখুন। আপনার শরীরে প্রতিটি জিনিস প্রোটিনের তৈরি। সেটা আপনার নখ, আপনার চুল, আপনার চোখ, আপনার ত্বক, সবকিছুই প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন কি? এটি মূলত নির্মাণের ব্লক। যেমন আমরা একটি ভবন তৈরি করি, তাতে আমরা কি ব্যবহার করি? ইট ব্যবহার করি। ইটগুলো একসাথে জুড়ে তৈরি হয়। তেমনি আমাদের শরীর পুরোপুরি প্রোটিনের তৈরি। যদি শরীরে, আমাদের খাবারে প্রোটিনের অভাব থাকে, তাহলে শরীরকে ব্রেকের সময় পুনরুদ্ধার করতে সমস্যা হয়। কেন হয়? কারণ অন্যান্য ফাংশনও তো করতে হয়। আপনাকে জীবিত রাখার জন্য যে অন্যান্য ফাংশনগুলো আছে, আমাদের যে খাওয়া প্রোটিন আছে সেখানে তা কম পড়ে যায়। যেটা রিপেয়ার করার জন্য দরকার, সেখানে তা কম পড়ে যায়। তাহলে আমাদের শরীরে প্রোটিন আমরা একটু বেশি রাখবো, যাতে আমাদের শরীরের ভালো হয়। আমাদের মস্তিষ্ককে ভালোভাবে প্রোটিন পাওয়া উচিত। আমাদের পেশিগুলো শক্তিশালী হওয়া উচিত, কারণ সেগুলো প্রোটিনের তৈরি। আমাদের মস্তিষ্ক প্রোটিনের তৈরি, তাই সেটাতেও কোনো ধরনের অভাব অনুভব করা উচিত নয়। যদি আপনি এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখেন, তাহলে আপনি খুব দ্রুত ফলাফল দেখতে পাবেন। কিন্তু তখনই ফল পাওয়া শুরু হয় যখন আমরা সঠিকভাবে ব্যায়ামও করি। কারণ শুধু খাওয়া দিয়ে কাজ হবে না। যদি আপনি বসে বসে খাবার খান, তাহলে শুধু ওজন বাড়বে। শীতের সময় তো খাবারের সাথে ভালো খাবার খাচ্ছেন, আপনার পছন্দের খাবার খাচ্ছেন, যা ভালো লাগে তা খাচ্ছেন। তাহলে যে ব্যায়াম আপনার শরীরের জন্য প্রয়োজন, সেটা আপনি পছন্দ করেন বা না করেন, আপনাকে করতে হবে। কারণ শীতের সময় আমি আগে বলেছিলাম যে সমস্যাগুলো বাড়ে। এক প্যারালিসিস রোগীর জন্য কেন? কারণ স্ট্রেস বাড়ে, পেশিতে সমস্যা হয়, ব্যায়াম করার ইচ্ছা হয় না, ব্যায়ামের রুটিন ভেঙে যেতে শুরু করে। কারণ সকালে আমরা যে ব্যায়াম করতাম, সেখানে এখন ঠান্ডা হয়। এখন শীতে বাইরে যাওয়ার ইচ্ছা হয় না। তাহলে রোগীকে আমরা দেখি যে বিছানায় শীতল পাটি নিয়ে বসে থাকে। তাহলে আমরা এটা হতে দেব না। আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আপনার রুটিনটাকে একটু পরিবর্তন করতে হবে। বহুত ঠান্ডা সময় ব্যায়াম করব না। যেমন সূর্য ১-১-১-২টার দিকে আসতে শুরু করে, তখন ১-১-১-২টা থেকে দুপুর ৪টা পর্যন্ত সূর্য থাকে। এটা ব্যবহার করে আমরা আমাদের ব্যায়ামের রুটিনকে সেখানে স্থাপন করব, যাতে আমাদের ওজনের কারণে কোনো ধরনের বাধা আমাদের পুনরুদ্ধারে না হয়, বরং আমাদের তার সর্বাধিক সুবিধা পাওয়া উচিত। এখন আমরা ২টি বিষয়ের উপর কাজ করে ফেলেছি। আমরা ব্যায়ামকে পুনরায় পরিকল্পনা করে নিয়েছি। আমরা আমাদের ডায়েটকে উন্নত করে নিয়েছি। আমরা যে মেডিসিন নিচ্ছি, বিজ্ঞানী ইঞ্জিনিয়ারদের জন্য যারা জানেন, তারা কি করতে হবে, কারণ আমরা তাদের বিশেষ নির্দেশনা দিই। আপনাদের মনে রাখতে হবে যে আপনার মেডিসিনের অপশন বাড়ছে। যেমন খাবারের অপশন বাড়ছে, তেমনি মেডিসিনেরও অপশন বাড়ছে। কারণ যেমন খাবার হজম হয়, তেমনি মেডিসিনও হজম হয়। দুজনের মধ্যে কোনো পার্থক্য হয় না। যখন মেডিসিন আমাদের রক্তে ভালোভাবে শোষিত হচ্ছে, তখন আমাদের পুনরুদ্ধার দ্রুত হয়ে যায়। এবং যখন পুনরুদ্ধার দ্রুত হয়, তখন আপনাদের মনে রাখতে হবে যে ব্যায়ামকে কোনোভাবেই কম হতে দেবেন না। কারণ মস্তিষ্ক এখন কি করছে? ব্রেনের যে অংশে ক্লট এসেছিল, সেটা মারা যায়নি। একটা নতুন অংশ নিয়ন্ত্রণ করছে। আপনার হাত পা, তাকে শেখাতে থাকতে হবে। যদি আপনি শুধু মেডিসিন খান, ব্যায়াম না করেন, তাহলে সেটা তো উন্নত হবে, কিন্তু আপনি শেখাতে পারবেন না যে কিভাবে হাঁটতে হয়, হাত কিভাবে তুলতে হয়। তাহলে এই বিষয়টা আপনি মনে রাখবেন। আপনার রুমটাকে একটু বম্ব করে রাখুন। কারণ আপনার যত ঠান্ডা বাড়বে, তত ঠান্ডা ঘর আপনার হবে, তত স্টিফনেস বাড়বে।
সূর্য আপনি জানালার মাধ্যমে নেবেন এবং এটা ভালো হবে। এটা সরাসরি বাতাসে বসে নেই। যেমন জানালা থাকে, জানালার মাধ্যমে সূর্য আসছে এবং সেই সূর্য কারণ ঘরে থাকে। যদি বাতাস না চলে তাহলে সেটা বেশি উপকারী হতে পারে। যাদের এখানে এমন সম্ভাবনা নেই, তাদের চিন্তার কিছু নেই। যে সূর্যরশ্মি আপনাকে মিলছে, আপনি তার সর্বাধিক উপকারিতা নেওয়ার চেষ্টা করুন। ভাই, যখন খুব ঠান্ডা বাতাস বইছে, তখন এই ধরনের পরিবেশ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, কারণ যদি সূর্য থাকে এবং ঠান্ডাও বইছে, বাতাস ঠান্ডা বইছে, তাই এটা অবশ্যই স্টিফেনাস নিয়ে আসবে। যদি স্টিফেনাস আসেও, তাতেও চিন্তার কিছু নেই, কারণ এতে আপনার পুনরুদ্ধারে কোনো ব্যাঘাত ঘটে না। আপনার পিছনে পুনরুদ্ধার ফিরে আসে না। এমন নয় যে আপনি আজ হাঁটতে পারছেন, কাল হাঁটতে পারবেন না, এমনটা হয় না। এক পুনরুদ্ধার হওয়ার পর আপনাকে কেন মনে রাখতে হবে স্টিফেনাস শুধু মাংসপেশিতে এসেছে এবং স্টিফেনাস দূর করার উপায় আমি বলেছি। আবার বলছি যে মাংসপেশি ঠান্ডা থেকে স্টিফনেস পাবে এবং গরম করলে সেটা রিল্যাক্স হয়ে যাবে। তাই ম্যাসাজ করুন, ব্যায়াম, এই দুইটি পদ্ধতি আপনার মাংসপেশিকে রিল্যাক্স করবে, কারণ এতে তাপ উৎপন্ন হবে। হিটিং প্যাড ব্যবহার করতে পারেন। একটু গরম কাপড় বেশি পরতে পারেন, যাতে আপনার শরীর ভালোভাবে গরম থাকে, মাংসপেশি রিল্যাক্স থাকে। কোনো ধরনের আপনাকে আপনার ভেতরে দেখতে না পাওয়া যায়। তাহলে আমি আশা করি যে ডায়েটের পাশাপাশি আপনি অনেক কিছু শিখবেন। এই ভিডিওর মধ্যে আমরা কোন বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে। তবুও যদি কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চাইলে ডাক্তারদের টিম আছে, আমি তাদের সাহায্য নিন, তাদের জিজ্ঞাসা করুন, তাদের সাথে কথা বলুন, তারা আপনাকে পুরোপুরি সাহায্য করবে এই 4 মাসের মধ্যে খুব দ্রুত খবর নিয়ে আসতে। এখন এর সাথে আমি আপনাদের সকলের সাথে চলার অনুমতি চাই। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।